আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال رسول الله صلى الله عليه وسلم إن لربك عليك حقا وإن لأهلك عليك حقا وإن لنفسك عليك حقا فأعطي كل ذي حق حقه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আগদিয়া পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার যুবক কিশোর ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে দীর্ঘ রাত্রি পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস সমূহ থেকে অনেক ওলামায়ে কেরামের সম্মানিত জবান থেকে দ্বীনি আলোচনা শোনার আল্লাহ পাক এই দ্বীনি মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে অনেক আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমলের জন্য এই আলোচনাগুলোই আমাদের যথেষ্ট। আমার পূর্বে আমাদের একজন সম্মানিত আলেম হাফেজ মাওলানা মিজানুর রহমান কাসেমি সাহেব হাফেজাহুল্লাহ, তিনি যে সুন্দর আলোচনা করেছেন কোরআন সুন্নাহ থেকে, আলহামদুলিল্লাহ ওই আলোচনাগুলো শুনলেই, ওইগুলো আমল করলেই আমাদের আজকের ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ সার্থক। শেষ মুহূর্তে যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, ঢাকা থেকে, এই জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথা বলেই আমরা আজকের এই মাহফিল সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেই বিষয়টি হলো, একজন মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি হক নির্দিষ্ট করে দিয়েছেন। এই তিনটি হক সম্পর্কে, এই তিনটি অধিকার সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলেই কোরআন হাদিস থেকে আমরা আজকের আলোচনা ওয়াজ মাহফিল সমাপ্ত করব ইনশাআল্লাহ। তবে এই আলোচনার মধ্যে আমরা কোনো গল্প, কোনো কাহিনী, কোনো কিচ্ছা কাহিনী আমরা কিছু শুনাইতে পারবো না। এজন্য আগেই আমি বলে নিচ্ছি, আমার যে সকল ভাই এবং বোনেরা শুধুমাত্র কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার জন্য আগ্রহী, আমি আশা করব তারাই একটু ধৈর্য ধরে কষ্ট করে বসবেন। আর এর বাহিরে কিছু শোনার ইচ্ছা থাকলে সেটা হয়তো আমার পক্ষে শোনানো সম্ভব হবে না। ওয়াজ মাহফিল আমরা যতটুকু শুনব ততটুকু শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ থেকেই শুনব, বাকি যেগুলো সেগুলো ওয়াজ মাহফিল না। আমরা দীর্ঘদিন বিভিন্ন রকমের ওয়াজ মাহফিল শুনতে শুনতে আবার আমাদের কিছু ভাইয়ের মানসিক বিকৃতি ঘটে গেছে। ওয়াজ মাহফিল মানেই মনে করেন যে কিছু বক্তা আসবেন, তারা বিভিন্ন সুরে সুরে, তালে তালে, ছন্দে ছন্দে আমাদেরকে কিছু কবিতা শোনাবেন, কিছু গল্প শোনাবেন, কিছুক্ষণ হাসাবেন, কিছুক্ষণ কান্দাবেন। এইটার নাম মনে হয় ওয়াজ মাহফিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই চিন্তাধারার আমরা বর্তমানে পরিবর্তন ঘটানোর চেষ্টা করছি। অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বর্তমানে তৈরি হয়েছেন, যারা ওয়াজ মাহফিল বলতে কি বোঝানো হয় সেটি লক্ষ্য রেখে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করে থাকেন। বর্তমানে আমাদের অধিকাংশ ভাই শিক্ষিত, এবং শিক্ষিত ভাইয়েরাও এই বিষয়ে ভালোভাবে অবগত যে ওয়াজ মাহফিল মানে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা শোনা। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আশা করব এই আকদিয়ার মানুষও ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকেই এতক্ষণ আলোচনা শুনেছেন, আরও কিছুক্ষণ ইনশাআল্লাহ শুনবেন আশা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে বলি আমিন।
আলহামদুলিল্লাহ, আমিনের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে এখনো ঘুম আসে নাই, এবং এত তাড়াতাড়ি ঘুম আসার সম্ভাবনাও নাই। আশা করি ইনশাআল্লাহ এখন কিছু কথাবার্তা বললে এটা ব্রেনে ক্যাচ করার মতো পাওয়ার এখনো ইনশাআল্লাহ আছে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে। এই হাদিসটি অনেক লম্বা হাদিস, আমরা হাদিসের শেষ অংশটুকু শুধু আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করতেন। অর্থাৎ একজন সাহাবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনা যেতেন, তখন মদিনার একজন স্থানীয় সাহাবীর সাথে ওই ভাইয়ের ভ্রাতৃত্ব কায়েম করতেন। তখন দুই ভাই, একজন মক্কার একজন মদিনার, কিন্তু দুইজন ভাই হয়ে যেতেন, মায়ের পেটের ভাইয়ের মতো হয়ে যেতেন। আল্লাহ পাক তাদের মধ্যে এরকম মহব্বত, এরকম মিল, এরকম ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছিলেন। একজন সাহাবী ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী ছিলেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন, দুইজনকে ভাই বানাই দিলেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার বাড়িতে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একজন সম্মানিত সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সাথে ভাই বানিয়ে দিয়েছেন। সুতরাং আমার ঘরের অর্ধেক অংশ আমার ভাই সালমান আল ফারসির জন্য আলাদা করে রাখলাম। আমার জায়গা জমিন যা কিছু আছে এই সব কিছুকে আমি অর্ধেক করে সালমান আল ফারসির জন্য ভাগ করে নিলাম। আমার খেজুর বাগানের অর্ধেক সালমান আল ফারসির জন্য আমি দিয়ে দিলাম। এইভাবে আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব কিছু আমি অর্ধেক করে দিয়ে দিলাম। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় আবু দারদার ঘরে আসলেন সর্বপ্রথম রাত্রিতে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে গেলেন, কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিছানা করে দিয়ে আর ঘুমাইতে যান না, আরেক দিকে চলে গেলেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবু দারদা লিমাযা লা তানাম, তোমার কি হলো, তুমি ঘুমাইতে যাও না কেন? আমি ঘুমাইতে যাচ্ছি, তুমি আবু দারদা ঘুমাও না কেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি তো রাত্রিবেলায় কোনোদিন ঘুমাই না। আমার এই চোখগুলা রাত্রিবেলায় কখনো দুই চোখ একত্রে মিলে না। আমার পিঠগুলো কখনো রাত্রিবেলায় বিছানার সাথে একত্রিত হয় না। কারণ আমার আল্লাহ বলছেন, কলিলাম মা তাহজাউন, মুমিনদের ফিটগুলো বিছানা থেকে রাত্রিবেলায় আলাদা হয়ে থাকে। মুমিনের ফিট বিছানার সাথে রাত্রে লাগে না, লাগলেও খুব অল্প সময়, একটু মাত্র লাগে। আমি আবু দারদা ইসলাম গ্রহণের পর থেকে শুরু করে কখনো আমার ফিটটাকে আমি রাত্রিবেলায় বিছানার সাথে লাগাই না। সকালবেলায় সলাতুল ফজরের পরে আমার ফিটটা বিছানার সাথে লাগে, আমি রাত্রে ঘুমাই না। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শুনেন, আপনার রাত্রের ইবাদত বন্দেগী সব আজকে বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে আপনি আমার সাথে আজকে ঘুমিয়ে পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, হায়রে, আমি শুনলাম সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, অথচ উনি এসে আমার রাত্রিবেলার ইবাদত বন্দেগী বন্ধ করে দিচ্ছেন।
এতদিন পর্যন্ত আমি সারা রাত ঘুমাই না, সারা রাত ইবাদত করি। আজকে আমার একজন ভাই এসছেন, বরং তিনি আমাকে আরো উৎসাহ দিবেন যে আমি যেন সারা রাত ইবাদত করি। কিন্তু ওই ভাই এসে আমাকে বলতেছেন যে তুমি আমার সাথে ঘুমাও, আমার ইবাদতে বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু মেহমান, যেহেতু ভাই ঘুমাইতে বলছেন, ঘুমাই গেলেন। শেষ রাত্রে উঠলেন, উঠে তাহাজ্জুদ পড়লেন, সালাতুল ফজর পড়লেন। এখন সকাল বেলায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নাস্তা নিয়ে আসলেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আসো আমরা দুইজনে একসাথে নাস্তা করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো দিনের বেলায় কোনোদিন নাস্তা করি না, কারণ আমি ইসলাম গ্রহণের পর থেকে শুরু করে আমি প্রতিদিন সিয়াম পালন করে থাকি। সুবহানাল্লাহ, প্রতিদিন আমি রোজা রাখি, তা আমি আবার সকালবেলা নাস্তা করব কেন? সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শোনেন, আপনি সারা জীবন এতদিন পর্যন্ত রোজা রেখেছেন, কিন্তু আজকে আমি অনুরোধ করছি আপনি রোজা রাখবেন না, আপনি আমার সাথে সকালবেলা নাস্তা করবেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ভেঙে ফেললেন। আর মনে মনে চিন্তা করে, হায় রে, কোন ভাই আমার বাড়িতে আসলো, আমার রাত্রের ইবাদত বন্ধ করে দিল, আমার দিনের বেলার রোজাও আজকে বন্ধ করে দিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন সাহাবীকে আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, যেই ভাই আমার বাড়িতে গিয়ে আমার দিনের বেলায় রোজা রাখাও বন্ধ করে দিয়েছেন, আমার রাতের বেলার তাহাজ্জুদ ইবাদতও বন্ধ করে দিয়েছেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ভাই শোনো, আমার রাসূলকে আমি বলতে শুনেছি, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে তৈরি করার পরে প্রত্যেক বান্দার উপরে তার রবের একটা হক আছে, আল্লাহর একটা হক আছে। ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাক্কান, তোমার আহালের একটা হক আছে, তোমার পরিবার পরিজনের একটা হক আছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের প্রতি, নিজের নফসের প্রতি তোমার নিজের একটা হক আছে। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, তোমার প্রত্যেকের হকগুলো তুমি যথাযথভাবে দাও। তোমার রবের হক তোমার রবকে দাও, তোমার আহালের হক তোমার আহালকে দাও, তোমার নফসের হক তোমার নফসকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা সালমান। আবু দারদা, সালমান যেই কথা বলেছে এই কথাই সঠিক কথা, এটাই সঠিক ইসলাম। সুবহানাল্লাহ। এখানে এই হাদিসটির মধ্যে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো, একজনের হক নষ্ট করে আরেকজনকে বেশি দেওয়া যাবে না। এই যে মে মাস আসে, পহেলা মে আসে না, মে মাস আসলে মে দিবস উদযাপন হয় সারা বিশ্বে। তখন সবাই শুধু এই আলোচনা, এই পর্যালোচনা করতে থাকেন যে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের অমুক শ্রমিকেরা এই আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলে পৃথিবীতে শ্রমিকের 8 ঘন্টা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা বলে না? কিন্তু আমেরিকার সেই আন্দোলনের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের শ্রম ঘন্টা 8 ঘন্টা, এটা আরো 1400 বছর আগে, আরো প্রায় 1600 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখানে 3টা হক বলছেন, একটা হলো রবের হক, একটা হলো আহালের হক, আর একটা হলো নফসের হক। তাহলে দিন রাত মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টাকে 3 দিয়ে ভাগ করলে 8 ঘন্টা। তাহলে রবের হক হবে 8 ঘন্টা, আহালের হক হবে 8 ঘন্টা, নফসের হক হবে 8 ঘন্টা। সুবহানাল্লাহ। তাহলে এই অধিকার তো আমেরিকার মার্কেটে আন্দোলনে এই অধিকার প্রতিষ্ঠিত হয় নাই,
এই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত ওহীর মাধ্যমে এই শ্রম ঘন্টা 8 ঘন্টা সাব্যস্ত হয়েছে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই হাদিসের মধ্যে আমরা 3টা অধিকার পেলাম। একটা অধিকার হলো আমার সাথে আমার রবের একটা অধিকার আছে, আমার সাথে আমার আহালের একটা অধিকার আছে, আমার সাথে আমার নফসের একটা অধিকার আছে। 3টা অধিকার। প্রথম যে অধিকারটা সেটি হলো ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের জন্য তোমার প্রতি একটি হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। রবের হকটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে জিন আর মানুষ এই দুটি জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে বান্দা ইবাদত করবে আল্লাহর, এটাই হলো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহর ইবাদত করা এটাই হলো আল্লাহর প্রতি, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হক। এজন্য কবরের মধ্যে 1 নম্বর প্রশ্নটা কি হবে? মার রাব্বুকা। কবরের প্রশ্ন কয়টি? প্রশ্ন তো আউট হয়ে গেছে, কি বলেন? আপনারাও জেনে গেছেন প্রশ্ন 3টা। তাহলে এই প্রশ্নের উত্তর যদি আউট হওয়া প্রশ্ন হয়, তারপরেও যদি বান্দা ফেল করে, তাহলে আপনি পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে দিলেন, তারপরেও স্টুডেন্ট ফেল করে, তাহলে এই স্টুডেন্টের কি করা দরকার? এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই প্রশ্নগুলো আগেই দিয়ে দিয়েছেন। বান্দা তুমি সুন্দর করে নোট করে লেখাপড়া করে প্রস্তুতি নিয়ে তুমি কবরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মুসলিম না হয়ে ওই প্রশ্নের উত্তর রেডি না করে তুমি মরিও না, কবরে আসিও না বান্দা। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওই প্রশ্নের উত্তর রেডি করে তারপরে কবরে আসো। তাহলে রবের হক, রবের ইবাদত। রব আমাকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আল্লাহর ইবাদত করাটাই হলো আমার মূল কাজ। তাহলে নামাজের সময় হয়েছে, তখন নামাজ পড়া আমার মূল কাজ নাকি চাকরি করা আমার মূল কাজ? নামাজ পড়া আমার মূল কাজ নাকি ক্ষেত খামারে বিভিন্ন জায়গায় কাজ করা আমার মূল কাজ? সালাত এমন একটি ইবাদত, যেই সালাতের কারণে দুনিয়ার কোনো ইবাদত সালাতকে স্টপ করতে পারে না। সালাত শুধুমাত্র এমন একটা ইবাদত, যে ইবাদত দুনিয়ার সকল কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর ঘরের তাওয়াফ পৃথিবীর কোনো ইবাদত বন্ধ করতে পারে না। আল্লাহর ঘরে ইবাদত 24 ঘন্টা কন্টিনিউ চলতে থাকে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতের কারণে আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ঘরে তাওয়াফ চলতে আছে। যখনই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলে উঠবে, সাথে সাথে আল্লাহর ঘরে তাওয়াফ বন্ধ হয়ে সবাই জামাতে শরীক হয়ে যায়। নামাজ শুধুমাত্র একটা ইবাদত, যেটি আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত স্টপ করে দিতে পারে। আর কোনো ইবাদত নাই যেটা আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ করতে পারে। সালাতের সাথে ঈমানের গভীর সম্পর্ক, নামাজের সাথে ঈমানের গভীর সম্পর্ক। নামাজ নাই, ঈমান নাই। নামাজ আছে, ঈমান আছে। আমাদের সমাজে অনেক ভাই বোনকে আমরা বলতে শুনি, বাইরে আমি নামাজ না পড়লে কি হবে, আমার কিন্তু ঈমান ঠিক আছে। আরে আমি নামাজ পড়ি না, কি হয়েছে? আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে।
আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আল বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ঈমানকে আমি আল্লাহ নষ্ট করতে চাই না। এখানে সকল মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে ঈমান অর্থ হলো নামাজ। নামাজটাই ঈমান। আল্লাহ পাক নামাজটাকে ঈমান দিয়ে বলছেন, অর্থাৎ ঈমানের আরেক নাম নামাজ, নামাজের আরেক নাম হলো ঈমান। তাহলে নামাজ নাই, ঈমান নাই। তাহলে যারা দাবি করবেন যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, তাদের এই দাবি সঠিক নয়। আবার কাউকে কাউকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি এখন নামাজ পড়েন না কেন? বলে যে আমি এখন শরীয়ত, তরিকত, মারিফত পার হয়ে এখন আমি হাকিকতের দরজায় পৌঁছে গেছি, এই জন্য আর নামাজ পড়া লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন কি নামাজ পড়েন নাই? বরং যখন হেঁটে হেঁটে মসজিদে যেতে পারছেন না, তখন দুজন সাহাবীর কাঁধে বর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। তা আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে না পারে, তোমার আমার দুনিয়ার কোনো ওলিয়া উলিয়ার ওই হাকিকত পর্যন্ত পৌঁছার দরকার নাই। যে জায়গায় রাসূল পৌঁছতে পারেন নাই, সেই জায়গায় আমার আপনার পৌঁছার দরকার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহর রাসূল হয়ে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যার এক ওয়াক্ত সালাত বাদ যায় নাই, তাহলে যারা ওই হাকিকতে পৌঁছে গেলে আর নামাজ পড়া লাগে না, তো ওই হাকিকতে পৌঁছার দরকারটা কি? আপনাকে এত উপরে পৌঁছতে কে বলল? যেখানে রাসূল পৌঁছান নাই আপনি পৌঁছে গেছেন, তো সেই জায়গা তো শয়তানের জায়গা, সেই জায়গা নবী রাসূলের জায়গা না, জান্নাতের জায়গা না। এজন্য নামাজ মৃত্যুর পূর্ব পর্যন্ত এক সেকেন্ডের জন্য নামাজ কখনো মওকুফ, নামাজ কখনো রহিত, নামাজ কখনো স্থগিত হয় না। রাত্রিবেলা যখন আমরা ঘুমাই, তখন আমাদের মাথার পাশে একজন বড় সাহেব বসে থাকেন। সেই বড় সাহেবের নাম হলো ইবলিস। ইবলিস বসে বসে মাথার পাশে কি করে? ইয়াকিদু আলা রাসিহি সালাসা উকাদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যখন ঘুমিয়ে যায়, ইবলিস মাথার পাশে বসে বসে 3টা ঘিরা দিতে থাকে। 3টা ঘিরা দেয় ইবলিস, মাথার পাশে দিয়ে একটা দেয়, মাঝখানে একটা দেয়, পায়ের পাশে একটা দেয়। দিয়ে দিয়ে কি বলে? আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। তোমার এখনো অনেক রাত্রি বাকি আছে, তুমি আরামে ঘুমিয়ে থাকো। অনেক রাত্রি বাকি আছে, আরামে ঘুমিয়ে থাকো। অনেক রাত্রি বাকি আছে, আরামে ঘুমিয়ে থাকো। বাস আপনি দেখলেন যে রাত 3টা বাজে, মনে করলেন এখনো তো ফজরের আযানের অনেক দেরি আছে। কিছুক্ষণ পরে দেখলেন 4টা বাজে, কতক্ষণ পরে দেখলেন 5টা বাজে, জামাত হলো 5:45টায়। একটু পরে দেখবেন যে 8টা বেজে গেছে। এই যে 5টার পরে এমন ভাবে কাজ করছে, যেই কাজে আপনি আর ঘুম থেকে উঠতে পারেন নাই। এটা 3টা ফুৎকার দিয়ে, 3টা ঘিরা দিয়ে শয়তান মাথার পাশে নিরাপদে বসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, জাগ্রত হওয়ার সাথে সাথে যখন বলে ফেলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে যায়। এরপরে যখন আমার উম্মত গিয়ে ওযু করে ফেলে, তখন শয়তানের আরেকটা গিরাও খুলে যায়। যখন আমার উম্মত সালাতের মধ্যে ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, তখন তৃতীয় গিরাটিও খুলে যায়। ফা আসবাহা নাশিতান তাইয়্যিবা, আমার ওই উম্মত সারাদিন যত কাজ করবে অত্যন্ত আনন্দ চিত্তে প্রফুল্লতার সাথে তার সারাটা দিন যাবে। আর যে ব্যক্তি ওই 3টা গিরা নিয়ে শুয়ে থাকলো, সকালে ফজরের আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, সূর্য উঠে গেল, কিন্তু ঘুম থেকে উঠতে পারে নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালাশ শায়তানু ফি উযুনাইহি, শয়তান শেষ পর্যন্ত তার দুইটা কানের মধ্যে প্রস্রাব করে দেয়। শয়তান তার দুই কানে পেশাব করে দেয়। এই শয়তান যার কানে পেশাব করে দেয় তার সর্বনাশ। সেই লোক আর কোরআনের কথা তার কানে ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না, ওয়াজ মাহফিলের কথা ভালো লাগে না, মসজিদে শুক্রবারে হুজুরে বয়ান করে আর সে যাবে একবারে লাস্ট মুহূর্তে যখন হুজুরের বয়ান শেষ, কারণ বয়ান তার কাছে ভালো লাগে না। তারপরে যেখানে দ্বীনি আলোচনা সেখানে ধারে কাছে যেতে ভালো লাগে না। ভালো লাগে শুধু বিভিন্ন রকমের রং বেরঙ্গের শয়তানের যেই সুর, মেজমার ও শয়তান, গান বাজনার আওয়াজ, এগুলোই তার কানের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে ভালো লাগে, খুব খুশি চিত্তে আনন্দ চিত্তে শুনতে থাকে। কারণ হলো বালা শয়তানু ফি উযুনাইহি, কারণ হলো তার দুই কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। শয়তান দুই কানে প্রস্রাব করে দিয়েছে। এই জন্য দেখবেন বর্তমানে যে কানের মধ্যে দুই কানে দুইটা ঢুকাই দিয়ে মোবাইলের সাথে বিভিন্ন কিছুর সাথে লাগাই দিয়ে শুয়েও থাকে, বসেও থাকে, সার্বক্ষণিক কানের মধ্যে ঢুকানো থাকে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেজমারুশ শায়তান, শয়তানের বাদ্যযন্ত্র, শয়তানের আওয়াজ। গান বাজনাটা হইল শয়তানের আওয়াজ। তো শয়তানের আওয়াজটা যেখানে শয়তান প্রস্রাব করে দেয় সেখানেই ভালো লাগে, মানে একটার সাথে একটার কানেকশন আছে। আর যেই মানুষটা সকালবেলায় ফজরের নামাজে উঠে যাবে তার কানে শয়তান প্রস্রাব করতে পারে না, তার কান শয়তানের প্রস্রাব থেকে পবিত্র অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে কিসের? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে যে হিসাবটা নেবেন সেটা হলো তোমার নামাজের হিসাব, সালাতের হিসাব। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহা, যদি তোমার নামাজের হিসাবটা সঠিক হয়ে যায় বান্দা তুমি কিয়ামতের ময়দানে সফল হয়ে গেলে, কৃতকার্য হয়ে গেলে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, যদি তোমার নামাজের হিসাবে গন্ডগোল হয়ে যায় তোমার সব হিসাব বরবাদ হয়ে গেল। আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে তোমাকে এত আদর যত্ন করে, এত মহব্বত করে, এত সুন্দর করে আমি যে আল্লাহ তৈরি করলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম, কোন জিনিস দুনিয়াতে এমন জিনিস আসলো তোমার সামনে যেই জিনিসের কারণে তুমি আমি আল্লাহরে ভুলে গেলা? আমি আল্লাহ তোমারে যে মহব্বত করি, তোমার মা বাবা দুনিয়ার কোনো মানুষ তোমারে এত বেশি মহব্বত করে না। বান্দারে তোমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোন জায়গায় কোন জিনিসটি সেটিং করা দরকার আমি আল্লাহ তোমার সেই জায়গায় সেই জিনিসটি সেটিং করে দিয়েছি। তোমার ব্রেনটা কোথায় থাকা দরকার আমি আল্লাহ সেই জায়গায় তোমার ব্রেনটাকে, তোমার সব কিছুর হেডকোয়ার্টার, মূল হেড অফিস যেখানে থাকা দরকার সেখানে আমি আল্লাহ তোমার সেট করে দিয়েছি। তোমার নাকটা যেই জায়গায় থাকা দরকার সেখানে তোমার নাকটা দিয়েছি। তোমার মুখটা যেখানে থাকা দরকার ছিল আমি সেখানে দিয়েছি। তোমার চোখগুলা যেখানে থাকা দরকার সেখানে দিয়েছি। তোমার শরীরের যেই অঙ্গটি যেখানে থাকা দরকার আমি আল্লাহ সেখানে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, বান্দারে তোমার এক সুন্দর গঠনে, সুন্দর এক আকৃতিতে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। একবার যদি আমরা চিন্তা করে দেখি যে যদি আল্লাহ পাক চোখগুলা যদি একটা ডান পাশে একটা বাম পাশে দিতেন, এখানে না দিয়ে একটা এই পাশে একটা এই পাশে দিতেন, নাকটা যদি আল্লাহ পাক পিছনে দিতেন, মুখটা যদি সামনে থাকতো, তাহলে আমি আপনি যখন কিছু খেতে যেতাম তখন হাতে নেওয়ার পরে প্রথম চোখের কাছে নিতে হইতো,
চোখকে দেখানোর জন্য হয় ডান পাশে নিতে হবে, না বাম পাশে নিতে হইতো। তারপরে এই খাবারটা ভালো না খারাপ এটা পরীক্ষা করার জন্য নাকের কাছে পিছনে নিতে হইতো। তারপরে এবার আপনি মুখের মধ্যে দিবেন। তাহলে আল্লাহ পাক সব জিনিসগুলোকে একসাথে দিয়ে আপনার চোখ বলে দিচ্ছে এটা কি জিনিস, নাক ঘ্রাণ শুনে বলে দিচ্ছে এটা পচে গেছে না ভালো আছে না ঠিক আছে, আপনার জিহ্বা এটা টেস্ট করে দিচ্ছে এটা কি লবণ নাকি মরিচ নাকি এটা কাঁচা নাকি সিদ্ধ নাকি কি, জিহ্বা বলে দিচ্ছে। আল্লাহ পাক এমন সুন্দর করে বান্দাকে সেটিং করেছেন, মানুষের মতো সুন্দর আল্লাহ পাক জমিনে আর কোনো জীব কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। তাহলে এত সুন্দর যে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ পাক এই জন্য মানুষকে প্রশ্ন করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার মানুষ রে তোমাকে আমি আল্লাহ যে ইবাদতের জন্য তৈরি করলাম, এত সুন্দর গঠনে বানাইলাম, সেই আল্লাহ কি তোমার কাছ থেকে একটি সেজদা পাইতে পারে না? তাহলে আমি আপনি যদি আমার শরীরের দিকে তাকাই, আমার বডির দিকে তাকাই, তাহলেও তো আমার শরীর অটোমেটিক বলে দিবে তোমার এত সুন্দর গঠন যিনি করেছেন, তোমাকে এত সুন্দরভাবে যিনি বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর জন্য তোমাকে দৈনিক 5 বার সেজদা করতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবগুলো মানুষকে আল্লাহ বলবেন সেজদা করার জন্য, যে বান্দা একটু সেজদা করো। যারা দুনিয়াতে সেজদা করেছেন তাদের হাত পা এই সেজদার অঙ্গগুলো নরম নরম থাকবে, আর যারা সেজদা করে নাই তাদের হাত পা সবগুলো শক্ত হয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন বান্দারে সেজদা করো, তখন সেজদা করার জন্য চেষ্টা করবে কিন্তু সেজদা করতে পারে না, সেজদা করার জন্য চেষ্টা করবে সেজদা করতে পারে না। শেষ পর্যন্ত এমনভাবে হবে যে জোর করে যখন সেজদা করতে চাইবে তখন মাথা চলে যাবে নিচের দিকে, পা হয়ে যাবে উপরের দিকে। তখন আল্লাহ পাক নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মাথার চুল ধরে পায়ের গোছা ধরে জাহান্নামের দিকে আল্লাহ পাক নিক্ষেপ করে দিবেন। তাহলে আল্লাহর প্রতি যদি সাজদা না করি, আল্লাহর প্রতি সাজদার মাধ্যমে যদি নূর না নিই, তাহলে কিয়ামতের ময়দানে কবরে হাসরে কোনো জায়গায় আমাদের চলাচল বিস্তার জান্নাতে যাওয়া কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না। এজন্য কি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য রাজি আছি? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। কিয়ামতের ময়দানে আমাদের নামাজের হিসাবে যাতে আমাদের কাউকে ধরা খেতে না হয়। রবের হক 1 নম্বর হক নামাজ। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলছি আরেকটি হক আছে, ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার আহালের একটা হক আছে। আমাদের মধ্যে দেখবেন আমাদের সমাজে মানুষ আছে, কিছু আছে এই 3 হকের মধ্যে একটা হক পালন করার ব্যাপারে খুব তৎপর, আরেক দিকে তার খবরে নাই। দেখা গেছে রবের হকের জন্য সে খুব ব্যস্ত, একেবারে আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ রোজা এগুলো খুব ব্যস্ত, কিন্তু তার যে আবার পরিবার পরিজন আছে, তার মা বাবা আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদেরও যে একটা হক আছে সেদিকে কোনো খবরে থাকে না। দেখবেন সমাজে এরকম মানুষ আছে, মানে 3টার সমন্বয় করে না, যে আল্লাহর হক, আমার পরিবার পরিজন আহালের হক, আমার নফসের হক, এই 3টা হকের সমন্বয় করতে হবে। এটার নাম তাকওয়া, এটার নাম ইসলাম। এজন্য ওই আমাদের সমাজের অবস্থা হলো অনেকের যে লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলার মতো, যে পাগড়ি বাঁধলে 1 রাকাতে কয় রাকাতের সওয়াব, 70 রাকাতের। এখন মসজিদে গেছে দেখে মাথায় পাগড়ি নেই, তখন কি করবে? লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে 70 রাকাতের জন্য। এখন 70 রাকাতের জন্য পাগড়ি বাঁধতে যাই তো ফরজে চলে গেছে, নামাজে চলে গেছে। দেখা গেছে যে একটা নফলকে এত বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে আর একটা ফরজের খবর নাই। কিছু ভাইকে দেখবেন মসজিদে নামাজ পড়তে পড়তে অবস্থা শেষ, এখান দিয়ে মা বাবা কষ্ট করতেছে, মা বাবার খবরে নাই, এখান দিয়ে আল্লাহর ইবাদত করতে করতে শেষ। মানে একদিকে অনেক বেশি, আরেক দিকে 0, একদিকে 100-র মধ্যে 90 পাইতেছে, আরেক সাবজেক্টে 0 পাইতেছে।
মানে সবগুলোর সমন্বয় করে যে আমার সব সাবজেক্টে 40 পাইতে হবে, এই সমন্বয় করে ইসলাম পালন করা, দিন পালন করা, এই জায়গায় আমাদের বড় সমস্যা। এই জন্য আল্লাহর হকগুলো পালন করার সাথে সাথে ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাক্কান, বান্দা তোমার আহালের প্রতি তোমার একটা হক আছে। আহালের হকের মধ্যে 1 নম্বর হক কার? মা বাবার। 1 নম্বর হক কার? মা বাবার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেই উপার্জন করবা, যে টাকা পয়সা ইনকাম করবা, ওই টাকা পয়সা খরচ করতে গেলে 1 নম্বরে যার জন্য খরচ করবা তারা হইল ওয়ালিদাইন, তোমার মা বাবা। 1 নম্বর খরচ মা বাবা। মা বাবার হক আল্লাহর পরে বান্দার জন্য সবচেয়ে বড় হক হলো কার? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর তাওহীদের ইবাদত করার পাশাপাশি 2 নম্বরে বান্দার মধ্যে, মানুষের মধ্যে, মাখলুকাতের মধ্যে যার হক তোমার সবচেয়ে বেশি তারা হলো তোমার আম্মা আব্বা। আম্মা আব্বার হক, মা বাবার হক সন্তানের উপরে ফরজ। দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর রাস্তায় অনেক খরচ করতেছি, এখান দিয়ে মা বাবার খবর নাই। তা আল্লাহর রাস্তায় খরচ করতে হলে 1 নম্বরে আল্লাহর রাস্তায় খরচ কার জন্য? মা বাবার জন্য। আমি বড় এক মসজিদ দিয়ে দিলাম, কিন্তু আমার মা বাবা কষ্ট করতেছে, মা বাবা ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, এখান দিয়ে বড় মসজিদ বানাই দিলাম, তাহলে আমার সওয়াব কোনটা বেশি? মসজিদ বানাই দেওয়া বেশি সওয়াব নাকি মা বাবার খেদমত, মা বাবার চিকিৎসা করা বেশি সওয়াব? মা বাবার চিকিৎসা, মা বাবার দেখাশোনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজরাতিন হিজ্জাতাম মাবরুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কোন নেক সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে একবার তাকায়, প্রত্যেক দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি করে হজ্জে মাবরুরের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একবার মা বাবার চেহারার দিকে আদরের সাথে, মহব্বতের সাথে একবার তাকাবেন, আল্লাহ পাক একটা হজের সওয়াব দান করবেন। তখন সাহাবায়ে কেরামের মনে, অনেকের মনে প্রশ্ন হচ্ছিল যে আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকাই, তা আল্লাহ কি আমাকে 100টা হজের সওয়াব দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা কাতাবাল্লাহু লাহু মিয়াতা হাজ্জাতিন মাবরুরা। কোন বান্দা যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টা হজ্জে মাবরুরের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একটা হজ্জে মাবরুর করতে, হজ করতে আপনি 5 লাখ টাকা খরচ করে, কত কষ্ট করে মক্কা মদিনা গিয়ে, আরাফা মুজদালিফায় গিয়ে, তাও আপনার সেটা হজ্জে মাবরুর হয়েছে কিনা সেটার নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিচ্ছেন, তুমি ঘরে বসে দৈনিক 100টা হজ করো। আচ্ছা ঠিক আছে, এখন মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক হজের সওয়াব দিবেন। মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার বললাম, আব্বা আপনারে কত মহব্বত করি, আম্মা আপনারে কত মহব্বত করি, কিন্তু মা বাবার পেটে কিছু দিলাম না, চেহারার দিকে তাকাই থাকলাম যে মা বাবার চেহারা কত সুন্দর, কত মহব্বত করতেছি, কিন্তু তার খাবার দরকার, খাবার দিলাম না। মা বাবার চিকিৎসা দরকার, ওষুধ দিলাম না, এমনি মা বাবার চেহারার দিকে তাকাই থাকি, তাহলে কি হজ্জে মাবরুরের সওয়াব হবে? চেহারার দিকে তাকানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটাকে এমন ভাবে বানাইছেন, আপনার শরীরের সবকিছু চেহারা বলে দিবে। সুবহানাল্লাহ। আপনার শরীর সুস্থ না অসুস্থ, আপনার চেহারা বলে দিবে। মুখের দিকে তাকাইলে, আপনি ডাক্তার না হইলেও মুখের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে এই লোক সুস্থ আছে না অসুস্থ আছে। এই লোকের মন ভালো না মন খারাপ, আপনি মুখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে বুঝে যাবেন। চেহারা পুরা শরীরের, পুরা মনের সবকিছুর নির্দেশনা বহন করে চেহারা। আল্লাহু আকবার। কারণ চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত ন্যস্ত করা আছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন পৃথিবীতে বর্তমানে এত কোটি 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 মানুষ একজনের চেহারার সাথে আরেকজন মিলে যায়,
কিন্তু সবারই জিনিস এক ওইগুলা, সবারই চোখ দুটা, সবারই নাক একটা, সবারই মুখ, সবারই ঠোঁট, সব এক জিনিস। কিন্তু ওই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে একজনেরটার সাথে আরেকজনেরটা মিলে না। এই জন্য মা বাবার খোঁজ খবর নেওয়া, মা বাবার হক যথাযথভাবে আদায় করা। জান্নাত পেতে হলে মা বাবার হক আদায় করা ছাড়া কেউ জান্নাত পাবে না। ঠিক আমার মা বোনদেরকেও বলবো, ছেলের উপরে মা বাবার হক যেমন ফরজ, মেয়ের উপরেও মা বাবার হক ফরজ। অনেকে মনে করে যে মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এখন মেয়ে স্বামীর বাড়ি চলে গেছে, আর মা বাবার কি খেদমত। কিন্তু ছেলের উপরে যেমন মা বাবার খেদমত ফরজ, মেয়ের উপরেও মা বাবার খেদমত ফরজ। মা বাবা অসুস্থ হলে মেয়ে খেদমত করবে। এজন্য আমার ভাইদেরকে বলবো, স্বামীরা এই ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার নাই, যে তুমি বিয়ে হয়ে গেছে তুমি এখন মা বাবার খেদমত করা যাবে না, এই কথা বলা যাবে না। মেয়েদের উপরেও মা বাবার খেদমত ফরজ। মা বাবা যদি মুশরিকও হয় তবুও মা বাবার খেদমত ফরজ। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কাদেমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমার কাছে এসেছে কিন্তু আমার মা মুশরিকা, আফা আসলা উম্মি, আমি কি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করব, আমার মায়ের খেদমত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম সেলিহা, আসমা বিনতে আবু বকর, অবশ্যই তুমি তোমার মায়ের খেদমত করবা, মায়ের খেদমত তোমাকে অবশ্যই করতে হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। এই সাহাবীর মৃত্যুকালে মুখে দিয়ে কালেমা আসে না। সব সাহাবীরা কালেমার তালকিন দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। সাহাবায়ে কেরাম দৌড়াইতে দৌড়াইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, তার যে কোনো সময় মৃত্যু হইতে পারে। আমরা এতবার কালেমার তালকিন দিই কিন্তু তার মুখ দিয়ে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদরের সাহাবী, আল্লাহ রাসূল সাথে সাথে তাকে দেখতে আসলেন। দেখে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিন্তু আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আলকামার মা বাবা জীবিত আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আলকামার বাবা জীবিত নাই, আলকামার মা জীবিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো, আমি একটু আলকামার মায়ের সাথে কথা বলবো। আল্লাহ রাসূল বললেন, আলকামার মারে, তুমি কি তোমার ছেলে আলকামার উপরে সন্তুষ্ট আছো কিনা? মা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আলকামা আমি অনেক আদর যত্ন করে আমি তাকে লালন পালন করেছি। আমি তাকে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত রাতের ঘুম হারাম করে আমার ছেলেকে আমি পেটে গর্ভধারণ করেছি। রাত্রি অনেক বিনিদ্র রাত্রি আমি যাপন করেছি, ঘরের সবাই ঘুমায়, আমার ছেলে আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মারে, আমি চোখের পানি ফেলি আর ঘরের মধ্যে একাকী বসে বসে রাত্রি কাটাই। আমার ঘরের কেউ জানে না যে আল্লাহ আলকামাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ জানেন আর আমি জানি। এইভাবে আমার দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এরপরে আমি জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে আমার ছেলেকে আমি দুনিয়ার আলো দেখিয়েছি, সূর্যের আলো আমি তাকে দেখিয়েছি। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ গো, যদি আমার সন্তান প্রসবের সময় আমার মৃত্যু আসে, আমার ছেলেটারে তুমি মৃত্যু দিও না, আমারে মৃত্যু দিও। আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এই ছেলেকে আমি দুনিয়ার আলো দেখিয়েছি। দীর্ঘ 2 বছর পর্যন্ত আমি আমার শরীরের এক অংশ রাত্রের গভীরে শীতের মধ্য দিয়ে আমার শরীরের এক অংশ শীতে খেয়েছে, আরেক অংশ আমার এই ছেলের প্রস্রাব পায়খানা কাঁথা পরিষ্কার করতে করতে আমার অতিবাহিত হয়েছে। সেই আদরের এই সন্তান যখন আমি তাকে বিয়ে করাইলাম, তখন আমার মায়ের কথার চেয়ে তার স্ত্রীর কথাকে আমার ছেলে যখন অগ্রাধিকার দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার কলিজাটা ফেটে যায়।
হায়রে আমার ছেলে আমাকে পাগল মনে করে, তার স্ত্রীকে অনেক বুদ্ধিমতী মনে করে, আমার কথাকে বাদ দিয়ে স্ত্রীর কথাকে অগ্রাধিকার দেয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলে আলকামার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আলকামার মুখ দিয়ে কেন লা ইলাহা ইল্লাল্লাহ আসে না, সেই ঘটনার রহস্যের জট এখানে খুলে গেছে। আলকামার মা আলকামার প্রতি অসন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত আলকামার মা তার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত তার মুখ দিয়ে কালেমা আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডেকে বললেন, মা তুমি, আমি রাসূল এসেছি, আমি রাসূল অনুরোধ করছি তুমি তোমার ছেলেরে মাফ করে দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরে মাফ করে দিমু এই শব্দটা আমার মুখ দিয়ে আসে না। ছেলের কালেমা আসে না, মার মাফ করার কথা আসে না, দুইজনেরই সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্যার সমাধানের একটা রাস্তা আছে। সাহাবীরা তোমরা সকলে যাও, কি বড় করে বিশাল আকারের একটা গর্ত করো, আর চতুর্দিক থেকে লাকড়ি সংগ্রহ করো। তখন মা লাফ মেরে উঠে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই গর্ত করে লাকড়ি সংগ্রহ করে সেখানে কি করবেন? বলে যে আলকামারে সেখানে আগুন জ্বালিয়ে লাকড়ি দিয়ে আলকামারে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিমু। আল্লাহু আকবার। আল্লাহ পাক মাকে এমন রহমতের সাগর দিয়ে আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর কোন মানুষ সন্তানের বিপদ জানার আগে সবার আগে জানে মা। মায়ের কলিজার সাথে, মায়ের পেটের সাথে আল্লাহ পাক এমনভাবে সন্তানের সম্পর্ক তৈরি করেছেন, ছেলে মেয়ে যখন খায় মার পেটটা ভরে যায়, মা খাওয়া লাগে না। মা যদি সুন্দর করে রান্না করে কষ্ট করে ছেলে মেয়েরে খাওয়াইতে পারে, তো ছেলে খায়, মার পেটটা ভরে যায়। আল্লাহু আকবার। মায়ের কলিজা ছেলের সাথে এমনভাবে গাঁথা থাকে, ছেলে যদি হাজার হাজার মাইল দূরে বিপদে পড়ে, পশু পাখি জানবার আগে মা জেনে যায়। এবং আমার জীবনে এরকমও দেখেছি, ছেলে মাকে মেরেছে, সবাই বলতেছে যে তুমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে বদদোয়া দিয়ে আসো। মা বলতেছে যে না, আল্লাহর কাছে বদদোয়া দিলে আমার ছেলের ক্ষতি হইব, আমি মা বদদোয়া দিব না। ছেলে মারছে তারপরেও ছেলেকে বদদোয়া দিবে না। আল্লাহ পাক কি এক জিনিস আল্লাহর জমিনে তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লাকড়ি এনো, আগুনে নিক্ষেপ করো, তখন আলকামার মা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে মাফ করে দিলাম, কাদ গাফারতু লাহু, এই কথা আমার জবান দিয়ে আসে নাই। এখন আমি চিৎকার করে সজোরে সবাইকে শুনিয়ে বলতেছি, কাদ গাফারতু লি আলকামা, আমি আলকামাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মারে শোনো, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করতা, এই আগুনের কথা শুনে তুমি ক্ষমা করে দিছ, তোমার ছেলে পরকালে যেই জাহান্নামের আগুনে যেত, সেই আগুন তো এই আগুনের চেয়েও 1000 গুণ বেশি উত্তাপের আগুন, কঠিন আগুন। এই মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে মুখ দিয়ে বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাই ও বোনেরা, জেনে রাখুন, মায়ের মনে কষ্ট দিবেন, বাবার মনে কষ্ট দিবেন, মৃত্যুকালে কালেমা নসিব হবে না, ঈমান নসিব হবে না। এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে স্পষ্ট জাজ্জল্যময় প্রমাণ যে মা বাবার মনে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য যারা মা বাবার মনে কষ্ট দিয়ে ফেলছেন, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়ে ফেলছেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা নিয়ে নিবেন। কোন সময় তারা দুনিয়া থেকে চলে যাবেন সেটা আপনি আমি টেরও পাবেন না, ক্ষমা নেওয়ার সুযোগও পাবেন না। পরে সারা জীবন যদি পস্তান, হারে আমি মাপটাও নিতে পারলাম না। এই জন্য তাড়াতাড়ি আপনি আপনার মা বাবার থেকে, শ্বশুর শাশুড়ির থেকে মাপটা নিয়ে নেন। ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাক্কান, তোমার আহালের উপরে তোমার হক আছে। আহালের মধ্যে গুরুত্বপূর্ণ আহাল হলো স্ত্রীয় আহাল। আমার পূর্ববর্তী ভাই স্ত্রীর অধিকার, নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন। স্ত্রীকে আমরা আল্লাহর জামানত, আল্লাহর আমানত হিসাবে আমরা গ্রহণ করি।
কিন্তু স্ত্রীর অনেক অধিকার আমরা পুরুষ ভাইয়েরা পালন করি না, আবার আমাদের মা বোনেরাও ঠিক মতো স্বামীর অধিকার পালন করে না। দুই অধিকারেই দুইজনের উপরে ফরজ। স্বামী প্রথম নম্বরে যে অধিকার পালন করতে হবে, স্ত্রীদেরকে মোহরগুলা সঠিকভাবে দিয়ে দিতে হবে। স্ত্রীদের মোহরগুলা দিয়ে দিতে হবে। মোহর মাপ নেওয়ার কোনো রাস্তা নাই। অনেক মা বোনও আবার না বুঝে মাপ করে দেয়, বলে যে আমি মাপ করে দিছি, দরকার নেই। এই মাপ করে দেওয়া গুনার কাজ। উনি একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরের অধিকার দিয়েছেন, এই অধিকার উনি মাপ করে দিবেন, এই অধিকার আল্লাহ তাকে দেন নাই। এজন্য তার বিবাহের মোহর যেটা নির্ধারণ হবে সেটা তাকে নিতেই হবে। নেওয়ার পরে, কারণ তার এই সম্পদের সাথে উনি নিজে একা মালিক না। একজন মহিলা মোহরের যে সম্পদ পাবে, এই মহিলার এই সম্পদ তার ছেলে মেয়েরাও পাবে, ওই মহিলার মা বাবাও পাবে, ওই মহিলার ভাই বোনও পাবে। তা আমার নিজের অধিকার নিজে মাপ করার ক্ষমতা আছে, কিন্তু আমার ছেলে মেয়ের অধিকার, মা বাবার অধিকার, ভাই বোনের অধিকার, এতজনের অধিকার এই মোহরের সাথে সম্পৃক্ত, সেটা মাপ করে দেওয়ার ক্ষমতা স্ত্রীর নাই। এজন্য আপনি মাপ করে দিবেন কেন? আপনি আরেকজনের সম্পদ আপনারা মাপ করার অধিকার কে দিল? এজন্য মাপ করা যাবে না। মোহর নারীদেরকে আদায় করতেই হবে, পুরুষদেরকে স্বামীদেরকে দিতেই হবে। আল্লাহ পাক সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, বান্দা তুমি তোমার স্ত্রীদের মোহরগুলো যথাযথভাবে সন্তুষ্ট চিত্তে তুমি আদায় করে দাও। খুশি মনে মোহরগুলো আদায় করে দিতে হবে। বর্তমানে আরেক সমস্যা শুরু হয়েছে, মোহর ধরে বেশি বেশি, যাতে আদায় করতে না পারে। মানে বিয়ের সময় ঠিক করে যে এমন করি মোহর ধরো যাতে দিতে না পারে, দিতেও পারবে না, বাস তালাকও দিবে না। তাহলে বিয়ে দেওয়ার সময় যারা বিয়ে দিচ্ছেন সবাই মেনে নিচ্ছে যে যেই ছেলেটার কাছে বিয়ে দিচ্ছি এই ছেলেটা চোর, বদমাশ, খারাপ ছেলে, যে কোনো সময় আমার মেয়েকে তালাক দিয়ে দিতে পারে। এই জন্য তারে বেশি করে মোহর ধরে তারা আটকায় দাও যাতে তালাক দিতে না পারে। মোহর কি এই জন্যই এসেছে আল্লাহর কাছ থেকে? তালাক আটকানোর জন্য মোহর আসে নাই। মোহর এসেছে নারীর সম্মান বৃদ্ধি করার জন্য। একজন নারী তার পারিবারিক জীবন শুরু করতে যাচ্ছে, খালি হাতে সেই পারিবারিক জীবন যাতে শুরু না করে, তার হাতে কিছু পুঁজি থাকে, সেই জন্য একটু স্বনির্ভর থাকে, সেই জন্য তার বাড়ি ঘরে একটা শিল্প কারখানা গড়ে তুলতে পারে, পর্দার সাথে সেই জন্য একটা ব্যবস্থাপনা করতে পারে। আল্লাহ পাক অনেকগুলো উদ্দেশ্য নিয়ে এই মোহর ফরজ করেছেন। তো সেই নারীর মোহর দেখা যায় আমরা সঠিকভাবে আদায় করি না। এই মোহর যদি কোনো ব্যক্তি আদায় না করে মারা যান, তার ছেলেরা আদায় করতে হবে। ছেলেরা মায়ের মোহর আদায় করে দিতে হবে। যদি বাবা কোনো কারণে আদায় না করে মারা যান, 1 নম্বরে স্ত্রীর অধিকার, মোহরগুলো সঠিকভাবে আদায় করতে হবে। স্ত্রীর অধিকার, স্ত্রীকে মারা যাবে না। গ্রামে অনেকে আছে স্ত্রীকে না মারলে তার কাছে ভালো লাগে না, এরকম মানুষও সমাজে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলছেন, লা তাদরিবু ইমা আল্লাহ, খবরদার আল্লাহর বান্দীদেরকে তোমরা কখনো মারিও না, আল্লাহর বান্দীদেরকে প্রহার করিও না, কারণ এরা আল্লাহর বান্দী। আখাসতুম বিআমানাতিল্লাহ, আল্লাহর আমানত হিসেবে তোমরা এই স্ত্রীকে গ্রহণ করছো, তোমাকে আল্লাহ মারার অধিকার দেন নাই। আরেক সমস্যা হলো আমাদের দেশে তরকারিতে একটু লবণ বেশি হইলে, তারপরে ভাত রান্না করতে একটু দেরি হইলে, তখন স্বামী আসে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, 1000 তালাক, তোর মারে তালাক, বাপেরে তালাক, 14 গোষ্ঠীরে তালাক। এরকম ঘটনা। মানে তালাক নিয়ে শয়তানি, তালাক নিয়ে আল্লাহর দ্বীন নিয়ে, শরীয়ত নিয়ে বেয়াদবি। তালাক তো এরকম জিনিস না। তালাক শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা তালাকের একটা প্রসেস আছে। এই তালাকটা দিতে দীর্ঘ 2 বছর সময় লাগে। তালাক দিতে শরীয়তের প্রসেসে, শরীয়তের সিস্টেমে যদি স্বামী স্ত্রীর এই তালাক সংগঠিত হইতে হয়, তো এটা নর্মাল প্রসেসে আগাইলেও কমপক্ষে 2 বছর সময় লাগে। আপনি 2 বছরের কাজ 1 মিনিটে সারাই ফেলতে চান। আচ্ছা, সারার পরে
তালাক দেওয়ার আগে স্ত্রী হলো দুনিয়ার সবচেয়ে খারাপ, তালাক দেওয়া হয়ে গেছে, এবার স্ত্রী হয়ে যায় দুনিয়ার সবচেয়ে ভালো। এবার হুজুরের কাছে যাই, মিথ্যা কথা বলে বলে ফতোয়া নিয়ে আসতে চায়, কয় হুজুর আমি রাগের মাথায় তালাক দিছি। তো তালাক তো রাগের মাথায় দে, তালাক কি খুশির মাথায় দেয় নাকি? তালাক কি হাসতে হাসতে তালাক দেয় নাকি? তালাক তো রাগের মাথায় দিবে। আচ্ছা, কয় হুজুর রাগের মাথায় কি বলছি খেয়াল নাই, বলে ফেলছি। তা আপনি রাগের মাথায় মানুষ একটা মারি ফেললেন, যদি কোন যে আমি রাগের মাথায় কি করছি জানি না। রাগের মাথায় গাছ একটা কাটে ফেলছেন, কোন যে আমি রাগের মাথায় কি করছি জানি না। তা গাছ এটা কাটা যাবে না, মানুষ এটা মারা যাবে না। তো আপনি রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না কেন? রাগের মাথায় সব করলে যদি হয় তো তালাক দিলে হবে না কেন? এখানে রাগের মাথায় আপনি 3 তালাক দিলে 3 তালাকই হবে। কারণ হলো আপনি শরীয়তের সাথে বেয়াদবি করছেন, শরীয়ত আপনাকে শাস্তি দিবে। তালাক দেওয়ার কথা একটা একটা করে 3 বার, কিন্তু আপনি 3 বারের জায়গায় শরীয়তের সাথে বেয়াদবি করে একবারে দিয়ে দিচ্ছেন। শরীয়ত আপনাকে এইভাবে দিতে বলে নাই, এই জন্য শরীয়ত আপনাকে শাস্তি দিবে যে তালাক হয়ে গেছে। এরপরে দ্বিতীয়বার আর ফিরাই আনার কোনো পদ্ধতি ইসলামে নাই। আমাদের দেশে হিলা পদ্ধতি আছে, একটা হিলা পদ্ধতি আছে না? হিলা পদ্ধতি হলো শয়তানি পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, যে হিলা করে, যাকে দিয়ে করায়, দোনোজনের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। 2 জনের উপরে আল্লাহ লানত। কারণ নিজের স্ত্রীকে আরেকজনের কাছে বিয়ে দিয়ে আবার আনা কত নোংরা, কত অশ্লীল, কত জঘন্য জিনিস, যেটা ইসলামের ধারে কাছেও নাই। অথচ এই জিনিস ইসলামের নামে সমাজে চলতেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্দর একটা নাম দিয়েছেন, আত-তাইসুল মুস্তাআর। যারা হিলা বিয়ে করে সমাজে টাকার জন্য, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইসুল মুস্তাআর। এগুলো তো বাড়াটিয়া ফাঁটা, ফাঁটা আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো আত-তাইসুল মুস্তাআর, এরা হলো বাড়াটে পাঠা। এই বাড়াটে পাঠাদের উপরে আল্লাহর লানত। অর্থাৎ এই জাতীয় বিয়ে ইসলামে নাই। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার স্ত্রী যে কোনো কিছু ভুল করতেই পারে, তাই বলে আপনি তালাক দিবেন, এটা ইসলাম অনুমোদন করে না, এটা আপনাকে এই ক্ষমতা দেয় নাই। এজন্য স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করা এটা স্ত্রীর অধিকার। ঠিক একইভাবে স্ত্রীদেরও স্বামীদের আনুগত্য করা এটা স্বামীদের অধিকার। পরিবারে ছেলে মেয়েদের সাথে একটা আহালের হক। বর্তমানে ছেলেমেয়েরা এমন চতুর্দিকে কতগুলো রাস্তা আবিষ্কার হয়েছে, যে রাস্তার কারণে ছেলেমেয়েরা আমাদের বিপদগামী হয়ে যাচ্ছে। মোবাইল বিপদগামী হওয়ার বড় একটা মাধ্যম হলো মোবাইল। আপনার ছেলে মেয়ে মাত্র ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, বাবা বিদেশ থাকে, বিদেশ থেকে ভালো ভালো মোবাইল পাঠায় দিচ্ছে। খুশি হয়ে ছেলেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাই ফেলতেছে, ছোটবেলায় বিশাল ইঞ্জিনিয়ার বানাই ফেলতেছে। বাপে বিদেশে থাকি তো বিশাল ইঞ্জিনিয়ার বানায়, ছেলের হাতে ল্যাপটপ তুলে দে, মোবাইল তুলে দে, কম্পিউটার তুলে দে। অথচ আমরা মাস্টার্স পাস করার পরে যাই, আমরা মোবাইল পাইছি, কম্পিউটার পাইছি। তা আমরা কি মোবাইল কম্পিউটার চালাতে পারি না? তাহলে কি ক্লাস 3-4-এ উঠলেই তাকে মোবাইল কম্পিউটার দিয়ে ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞ বানাই ফেলতে হবে? তার তখন কম্পিউটারে কাজ কি, তার তখন মোবাইলে কাজ কি? তো সেই যখন কাজ নাই, তখন তো মানুষ আকাজে করবে, কাম না থাকলে আকাম করে না। তখন এই ছেলেমেয়েরা আজকে যত অশ্লীলতা, যত এই যে ইফটিজিং হচ্ছে, দর্শন হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের অপরাধ যেগুলো হচ্ছে, এইগুলার মূল কারণ এই হাতে হাতে মোবাইল। আপনি মোবাইল তুলে দিচ্ছেন তার হাতে, কয়েক শত আপনি অশ্লীল জিনিস সব যা আছে সব তার হাতে তুলে দিলেন। বাস, সে তো আর এই বয়সে কি করবে, সে এগুলাই দেখে। আর এগুলারই প্রতিশ্রুতি, এগুলারই প্রতিফল হলো সমাজে এইসব ইফটিজিং, দর্শন, তারপরে যা যা অপকর্ম সংগঠিত হচ্ছে এগুলো। অর্থাৎ নৈতিকতা, শিশুদের নৈতিকতা, কিশোরদের নৈতিকতা আমরা মা বাবারাই ধ্বংস করে দিচ্ছি। এই জন্য আহালের একটা গুরুত্বপূর্ণ হক হলো আপনার ছেলে মেয়েদের খবর আপনাকে রাখতে হবে। দেখা যায় মা বাবার খবর নাই ছেলে মেয়ে কোথায় যাচ্ছে,
ছেলে মেয়ে দেশে দেশে ঘুরতেছে, মা বাবার কোনো খবর নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমার ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে, তখন ছেলে মেয়েকে তুমি নামাজের নির্দেশ দাও, নামাজের আদেশ করো। ছেলে মেয়েকে 7 বছর হইলে নামাজের কথা বলে না, 10 বছর হইলে বলে না, 20 বছর হইলে বলে না। যখন ছেলের বয়স 30 বছর হয়, বাপের বয়স 70 বছর হয়, তখন ডাকে বলে বাবা নামাজ পড়। তো আসি বলে যে হুজুর ছেলেরা তো অনেক বলি শুনে না। তো যে সময় তোমার কথা শুনতো সে সময় তো নামাজের কথা বলো নাই। মাটি যে সময় নরম থাকে, আপনি সে সময় না যেটা বানাইবেন সেটা বানাইতে পারেন। মাটি যখন শক্ত হয়ে গেছে তখন তো আপনি ইচ্ছা করলে আর বানানো যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমার সন্তান সন্ততির যখন 7 বছর বয়স হবে, তখন তাকে তুমি নামাজের নির্দেশ দাও, নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়স হওয়ার পরে যদি নামাজ না পড়ে, তাকে তুমি শাস্তি দাও, তাকে তুমি প্রহার করো, শাস্তি দিতে থাকো 10 বছর পরে যদি সে নামাজ না পড়ে। আমরা 10 বছরের যদি নামাজ না পড়ে শাস্তি দিই? কিছুই করি না, খবরে রাখি না। খবর কেমনে রাখবো? তখন তো বাপেও পড়ি না। ছেলের যখন 10 বছর, বাবার ধরেন 40 বছর, তো 40 বছর বয়সে বাপেও তো নামাজ পড়ে না। বাপেরও তো নামাজ ধরে 60 বছর 70 বছরে যায়। তা বাপ তখন ছেলের নির্দেশ দিবে কোথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়েদেরকে এই সালাত শেখানোর মাধ্যমে আদব, আখলাক, নৈতিকতা, চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য এই 7 বছর বয়স থেকে নির্দেশ দিয়েছেন। ছেলে মেয়ের হক মা বাবার উপরে একটা গুরুত্বপূর্ণ হক, এটা আহালের হক। এরপরে আহালের আরেকটি গুরুত্বপূর্ণ হক বলে আমরা দ্বিতীয় বিষয়টা শেষ করব, সেটা হলো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক সূরা আন-নাসার 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর আয়াতে কারিমা, এই 4টি আয়াতে কারিমার মাধ্যমে বান্দার জায়গা জমিন সম্পদ যা কিছু থাকবে এগুলোর বন্টন নীতিমালা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই বন্টন নীতিমালার আলোকে আহালের যে যতটুকু জায়গা জমিন পাবে তাকে ততটুকু জায়গা জমিন দিয়ে দিতে হবে। আপনার বোন যতটুকু পাবে বোনের জমি বোনকে দিয়ে দিতে হবে। ভাই যতটুকু পাবে ভাইয়েরটা ভাইকে দিয়ে দিতে হবে। দেখা যায় আমরা বোনদেরকে ঠকানোর জন্য চেষ্টা করি, বোনদেরকে ঠিকভাবে জায়গা জমিন দেওয়ার চেষ্টা করি না। এই আমাদের সমাজের সারা দেশে 100টা পরিবারের মধ্যে একটা পরিবার খুঁজে পাওয়া মুশকিল, যেই পরিবার তার জায়গা জমিনগুলো আল্লাহর বর্ণিত পদ্ধতির আলোকে জায়গা জমিন বন্টন করছে। এরকম একটা পরিবার খুঁজে পাওয়া সমাজে মুশকিল। প্রথম নম্বরে একটা গলত হলো, বর্তমানে অনেক মা বাবা জীবিত থাকতে ছেলে মেয়েরে বন্টন করা শুরু করে দেয়। এটা ইসলামে জায়েজ না, এটা হারাম, খেয়াল রাখবেন। আপনি কিভাবে জানলেন আপনি আগে মারা যাবেন না আপনার ছেলে আগে মারা যাবে? আপনাকে কে বলে দিল? আপনি গায়েবের খবর জানেন? তা আপনি জীবিত থাকতে কিভাবে আপনার ছেলেকে জায়গা জমিন ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছেন? আর জীবিত থাকতে দেওয়ার অর্থই হলো আরেকজনকে ঠকানোর জন্য আপনি বন্টন শুরু করছেন। এটার মতলব হলো আরেকজনকে ঠকানো, মেয়েদেরকে ঠকানো। এই বুদ্ধিটা দেয় ছেলেরা বলে যে আব্বা আপনি এবার হজে যাবেন, তো আপনি জায়গা জমিন যা আছে আমাদেরকে ভাইদেরকে ভাগযোগ করে দিয়ে দেন, আর আপনার মেয়েদেরকে ডাকি একটু বুঝাই শোনাই অল্প স্বল্প দিয়ে আপনি মীমাংসা করে দেন। আপনি মরে গেলে আপনার মেয়েরা আমাদের সাথে খুব ঝামেলা করব, শেষ করে দেন। তো বাবা তখন মেয়েদেরকে ডাকি বলে যে মারা শোন, আসলে তো আমি মরে গেলে তোরা কিছুই পাবি না, এখন বাবা থাকতে যে কিছু কিছু নিয়ে যা, দিয়ে আর বাকি সব ছেলেদেরকে দিয়ে বাবা রওনা দেয় কোন দিকে? এয়ারপোর্টের দিকে, হজে যাইব। আসলে বাবা হজের দিকে রওনা দেয় না, রওনা দিছে কোন দিকে? সূরা আন-নাসার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যেই সম্পদ বন্টনের নীতিমালা দিলাম
এই নীতিমালার বন্টনে যদি এক কড়া পরিমাণ, এক তিল পরিমাণ কেউ যদি 1% জায়গা জমিন যদি উল্টাপাল্টা করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, স্থায়ীভাবে জাহান্নামে বসবাসের জন্য সে রওনা দিছে। সে হজের দিকে রওনা দেয় নাই, সে 100 বার হজ করলেও তার কোনো কাজ হবে না, সে তো জাহান্নামের দিকে রওনা দিছে। আরো খালি জাহান্নাম না, একবার যে জাহান্নামে ঢুকবে সে আর বের হবে না, স্থায়ী জাহান্নামের মধ্যে তারা ঢোকার জন্য রওনা দিচ্ছে। তাহলে জীবিত থাকতে জায়গা জমিন ভাগ করার দিকে আপনি হাত দিবেন না, এটা জায়েজ নাই। আপনি মারা যাওয়ার পরে ছেলেমেয়েরা শরীয়ত বর্ণিত পদ্ধতির আলোকে যে যা পাওয়ার তা পাবে। অনেকে বলে যে হুজুর আমি মরে গেলে তো ছেলেমেয়েরা জায়গা জমিন নিয়ে মারামারি কাটাকাটি করব। আচ্ছা, ছেলেমেয়েরা মারামারি কাটাকাটি করলে আপনার অসুবিধা কি? আপনাকে কি কবরের মধ্যে আল্লাহ পাক বলবে এই তুই চলে আসছ, তো ছেলে মেয়েরা বাড়িতে মারামারি করতেছে, এজন্য তোর আযাব একটু বাড়াই দিয়ে, এই কথা আল্লাহ বলবে? আপনি তো বেঁচে গেলেন, আপনি কবরে চলে গেছেন, হেরা মারামারি করলে এটার অপরাধী তো তারা, আপনি তো দোষী না ওইটার জন্য। তা আপনারা তো চিন্তা করার কি দরকার যে আমি মরে গেলে আমার জায়গা জমিলে মারামারি করব। এই জন্য জীবিত থাকতে জায়গা জমিন বন্টন করা যাবে না। দ্বিতীয় কথা হলো, মারা যাওয়ার পরে যে সম্পদ বন্টন হবে সেখানে বোনের অংশ যতটুকু, ভাইয়ের অংশ যতটুকু, যার অংশ যতটুকু, তার অংশ ততটুকু দিতে হবে। যদি 1 ইঞ্চি পরিমাণ আপনার মধ্যে বেশি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুওয়াকাহু 70 আরদিন, কিয়ামতের ময়দানে ওই জমিটার কারণে 7 তবক জমিন তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আপনি 1 বিঘা জমি খাইতেছেন, বইনেরে না দিয়ে আপনি বাড়াইছেন, এই 1 বিঘা জমিন যদি আপনি পুরা জমিনের 7 তবক জমিন পর্যন্ত হিসাব করেন, কত হাজার টন এই জমির ওজন হবে। এই সমস্ত জমি কিয়ামতের ময়দানে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। এজন্য আহালদের হক, আত্মীয় স্বজনের হক, ভাই বোনের হক, এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। 6 নম্বরে যেটা, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার নফসেরও একটা হক আছে। নফসের একটা হক আছে। নফসের হক কি? নফসের হক হলো শরীরে এমন কোনো জিনিস খাওয়া যাবে না, ব্যবহার করা যাবে না যেটা খাইলে শরীরের ক্ষতি হবে। এরকম জিনিস যদি খান তা আপনার নিজের শরীরের ক্ষতি নিজে করলেন। আচ্ছা, এই শরীরের মালিক কে? আমি, আপনি না আল্লাহ? তা আল্লাহর দেওয়া শরীর আপনি ক্ষতি করার অধিকার পাইলেন কোথায়? আল্লাহর দেওয়া শরীর আপনার ক্ষতি করার অধিকার আছে? আল্লাহ পাক আপনার কাছে এই শরীরটা আমানত রাখছেন, তা আপনি ওই আমানতের ক্ষতি করবেন কেন? আল্লাহ পাক এই আমানত যেভাবে আমাকে আপনাকে দিয়েছেন ঠিক এইভাবেই আপনি কবরে নিয়ে যাইতে হবে। কবরে যায় আল্লাহকে বলতে হবে তোমার আমানত তোমারে দিয়ে দিলাম, বাস। এখন কথা হইলো আমরা ক্ষতি করি কিভাবে? আচ্ছা বলেন, এই যে আমরা ধূমপান করি, সিগারেট খাই, এটা কি আমাদের শরীরের উপকার হয় না ক্ষতি হয়? আপনারা সবাই বুঝেন ক্ষতি হয়। আল্লাহ পাক বলছেন লা তাকতুলু আনফুসাকুম, খবরদার নিজেরা নিজেদেরকে মারিও না। লা তাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে মারিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞান, যত ডাক্তার, যত চিকিৎসা বিজ্ঞানী আছে সবাই বলতেছেন এই ধূমপান স্বাস্থ্যের জন্য। পৃথিবীর একজন ডাক্তার পাইবেন যিনি বলছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে সারা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের এজমা, ঐক্যমত যে এটা ক্ষতিকর জিনিস এবং এটা খাবায়েস। এই খাবারটা হলো খাবায়েস, পবিত্র খাবার না। আল্লাহ পাক বলেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমি আমার বান্দাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করেছি আর খাবায়েস জিনিসগুলোকে আমি হারাম করেছি। তাহলে এই ধূমপান, বিড়ি, সিগারেট এগুলো কি খাবায়েস না তাইয়্যিবাত? কেমনে বুঝলেন খাবায়েস? আমরা যদি বলি এটা তাইয়্যিবাত, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, টয়লেটে বসে, বাথরুমে বসে আপেল কমলা আমরা খাই নাকি? কেউ টয়লেটে বসে বসে আপেল কমলা খায়, আঙ্গুর খায়, ভাত খায়, পোলাও খায়, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা টয়লেটে বসেও খায়।
কি আছে না? টয়লেটে দেখবেন যে এগুলার গোড়া পড়ে থাকে, ধ্বংসাবশেষ পড়ে থাকে, তাহলে পড়ে থাকার অর্থ কি? ওখানে খাইছে। বিমানের মধ্যে ধূমপান নিষিদ্ধ, পুরো এলাকায় লেখা থাকে ধূমপান নিষিদ্ধ। এখন কিছু মানুষ দেখি যে টয়লেটে ঢুকে আর বের হয় না, তখন আমরা মনে করতেছি যে সে টয়লেটের কাজ করতেছে, এই জন্য বের হচ্ছে না। কিন্তু বিমানের ক্রুরা, বিমানের যারা আছে, সহকারী যারা আছে, তারা বুঝতে পারে যে এই লোক কি করতেছে। দেখি যে কিছুক্ষণ পরে এরা যায় ঠকঠক করে, ঠকঠক করে খুলে ওই লোক সিগারেট খাইতেছে ভিতরে বসে বসে। তাহলে টয়লেটের মধ্যে যে জিনিস খাইতেছে, ওই লোকটাকে যদি আমরা বলি যে ভাই তুমি ওই টয়লেটের মধ্যে যে একটা কমলা খাও, একটা আপেল খাও, কিছু খাও, সে খাবে? তাহলে এই জিনিসটা টয়লেটেও খায়। তো টয়লেটে যে জিনিস খায় সেই জিনিস কি তৈয়বাত না খাবায়েস? আল্লাহ পাক বলছে ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, বান্দারে যত খাবায়েস খাবার আছে তোমাদের জন্য হারাম। তাহলে এটা খেয়ে শরীরকে নষ্ট করা যাবে না। এটার কারণে যদি কেউ মারা যায় সে আত্মহত্যা করবে, কারণ তার সে নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসছে। যদি আপনি ধূমপানের কারণে আপনার শরীরে যক্ষা হয়েছে, ফুসফুসের কোনো রোগ হয়েছে, কিছু হয়েছে, ডাক্তার যদি সার্টিফাই করে যে এটা ধূমপানের কারণে হয়েছে, তাহলে আপনি আত্মহত্যা করছেন, কারণ আপনি নিজেই তো রোগটা ডেকে নিয়ে আসছেন। আবার আমাদের অনেক মা বোন আছে সিগারেট খায় না কিন্তু জর্দা খায়। জর্দা আর সিগারেট কি এক জিনিস না? সাদা পাতা জর্দা এগুলা একটা তো পোড়ায় পোড়ায় খাইতেছে, আর একটা ডাইরেক্ট খাইতেছে। তাহলে ওই পোড়ায় খাওয়ার চেয়ে ডাইরেক্ট খাওয়া তো আরো মারাত্মক। এই জন্য মা বোনদের ওইটাও খাওয়া যাবে না। সাদা জর্দা পাতা এগুলা খাওয়া নফসের জন্য ক্ষতি, নফসের হক আপনি নষ্ট করতেছেন। ঠিক একইভাবে যত খাবার আল্লাহ পাক হারাম করেছেন এগুলো শরীরের জন্য ক্ষতি বলেই আল্লাহ পাক হারাম করেছেন। এই জন্য এগুলা খাওয়া, পান করা, ব্যবহার করা যাবে না। মদ খাওয়া হালাল না হারাম? বর্তমানে আবার মদের নাম মদ নাই, এখন নতুন নতুন নাম হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের এমন একটা অবস্থা আসবে, ইয়াশরিবুনাল খামরা বিগাইরি ইসমিহা, মদ পান করবে কিন্তু মদের নাম মদ থাকবে না, নতুন নতুন নাম হয়ে যাবে। আজকের যুগের কিন্তু এই নতুন নতুন নামে মদ পান করে। তাহলে এই মদ খাইলে শরীরের উপকার হয় না ক্ষতি হয়? এইরকম ক্ষতিকারক যত জিনিস আছে সমস্ত জিনিস থেকে নিজের শরীরকে মুক্ত রাখতে হবে। আমাদের এই শরীরকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো জোড়া দিয়ে দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে জোড়া আছে, হাতের মধ্যে জোড়া আছে, পায়ের মধ্যে জোড়া আছে। এই জোড়া আল্লাহ কেন দিলেন? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক এই জোড়া দিয়েছেন। দেখবেন রুকু করার সময় জোড়াগুলা নাড়াচাড়া করে পুরো শরীরে, সাজদা করার সময় জোড়াগুলা নাড়াচাড়া করে। আমি আপনি যতদিন জীবিত আছি ততদিন এই জোড়াগুলো নড়াচড়া করে। যেদিন আমার আপনার রূহ চলে যাবে, লাশ হয়ে যাব, সেই দিন আর এই জোড়াগুলো কোনো নড়াচড়া করবে না। মানুষ মারা যাওয়ার পরে দেখবেন এগুলো শক্ত হয়ে যায়, আর নড়াচড়া করে না। এগুলো শক্ত কেন? শক্ত আপনার আর তখন ইবাদতের দরকার নেই। যতদিন আপনার ইবাদতের দরকার ছিল ততদিন এগুলা কাজ করছে। যখন রূহ চলে যাবে আর ইবাদতের দরকার নাই, এগুলো আর কাজও করবে না। তাহলে যতদিন পর্যন্ত এগুলো আছে, সচল আছে, ততদিন বুঝতে হবে আল্লাহ পাক আমাকে এগুলো সচল রেখেছেন ইবাদতের জন্য। সুতরাং এই গিরা এগুলার প্রতিদিন সদাকা আদায় করতে হয়। কি সদাকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কুল্লু তাসবিহাতিন সাদাকা ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা ওয়া আমরু বিল মারুফ সাদাকা ওয়া নাহয়ু আনিল মুনকার সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি একবার সুবহানাল্লাহ বলবা, এটা তোমার ওই শরীরের জোড়াগুলার সাদাকা। একবার আলহামদুলিল্লাহ বলবা, এটা তোমার জন্য সাদাকা। একবার আল্লাহু আকবার বলবা, এটা সাদাকা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, এটা সাদাকা। একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবা, তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা বলবা সাদাকা। সৎ কাজের আদেশ দিবা, এটা সাদাকা। অসৎ কাজের নিষেধ করবা, এটা তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। এজন্য নিজের নফসের হক হইল আমার এই জোড়াগুলার প্রতিদিন সাদাকা আদায় করা। সুবহানাল্লাহ।
এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক রাত্রি হয়ে গেছে। ওয়াজ করতে করতে আমরা রাতের 4টা বাজায় ফেললাম, পরে ফজরের নামাজে পড়লাম না। তাহলে এরকম ওয়াজের দরকার আছে? উত্তরবঙ্গের দিকে ওয়াজ শুরু হয় এশার নামাজের পরে, শেষ হয় ফজরের নামাজের সময়। তো একবার আমরা ময়মনসিংহে ওয়াজে গেলাম, তো আমাকে বলে কি যে হুজুর আপনার আলোচনা হলো রাত 3টায়, রাত্রে 3টায় আপনার আলোচনা। তা আমি বললাম আল্লাহ আকবার, কোন দেশে আসলাম, কি বলে রাতের 3টায় আবার কি ওয়াজ? আমার ওয়াজ কারা শুনবে, আর শ্রোতা কারা, আর বক্তা কারা? রাতের 3টায় একবার মানুষ ওয়াজ শুনে নাকি? দেখি যে বিশাল এক মাঠ, খালি যেদিকে তাকায় মানুষ আর মানুষ, একদিকে পুরুষ একদিকে সব মহিলা, বিশাল কয়েকটা গ্রাম মিলে মাহফিল, সারা রাত ওয়াজ চলতে থাকে। মানে ওই এলাকার সিস্টেমে এটা যে এশার পরে শুরু হবে ফজর পর্যন্ত। এটা সুন্নত পদ্ধতি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দীর্ঘ রাত্রি পর্যন্ত কোনোদিন ওয়াজ নসিহত বয়ান করেন নাই। কিন্তু আমরা আমাদের দেশের একটা সিস্টেম হয়ে গেছে, আমরা ওয়াজ মাহফিল 10টা 11টা পর্যন্ত করি। এটাও সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাত্রি পর্যন্ত ওয়াজ নসিহত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে কোনোদিন দিনের ব্যাপারে কোনো কথাই বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন দাওয়াতের কাজ করছেন, তাবলীগের কাজ করছেন, সব দিনের কাজ করছেন। এশার নামাজ পড়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেছেন। ঠিক আবার শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়েছেন, ফজর পড়েছেন। এখন আমরা যদি আলোচনা করতে করতে রাত দীর্ঘায়িত করি, আর আপনি ফজরে পড়তে পারলেন না, তাহলে এই ফজর দেরি করার জন্য দায়ী কে? এতে ওয়াজ শুনাইলাম যে আমরাই দায়ী। এজন্য আমি অনুরোধ করব যে যতটুকু আলোচনা হয়েছে আমরা এটার উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহর হক, আহালের হক, নিজের নফসের হক, সবগুলো হক যথাযথভাবে আদায় করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।